শাহজালালের উর্বর জমিনে ইসলাম কায়েমের জন্য এই এনার্জি গুলোকে কাজে লাগাতে হবে। হ্যাঁ ঠিক আছে, বসো বসো। হ্যাঁ ঠিক আছে, মাশাআল্লাহ। এই যে আমার কলিজার টুকরা ভাইয়েরা, একটা বার এদেরকে কিছু বলা লাগলো না, এদেরকে কিছু বলা লাগলো না। এই যে জেনজি, কিছুই বলা লাগলো না, মাশাআল্লাহ। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, মাশাআল্লাহ। 10 মিনিট আলোচনার পরেই দাঁড়ায় এরা ভালোবাসা প্রকাশ করতে চায়। শুরুতেই তো শুভেচ্ছা জানিয়ে ভালোবাসা জানালাম, ভালোবাসা নিলাম, দিলাম, খালাস, এখানেই শেষ। হ্যাঁ ঠিক আছে, বস। বিশ্বনবীকে আল্লাহ তাআলা সাক্ষ্যদাতা করে প্রেরণ করলেন, জান্নাতের সুসংবাদদাতা করে প্রেরণ করলেন, জাহান্নামের ব্যাপারে সতর্ককারী করে প্রেরণ করলেন। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে জাহান্নামের ব্যাপারে সতর্ককারী। রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বরকতময় সেই সত্তা যিনি ফুরকানকে মানে কোরআনকে তার বান্দার উপর নাজিল করেছেন, যাতে করে বিশ্ব নবী গোটা মানব মণ্ডলীর জন্য সতর্ককারী হতে পারেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সবাইকে সতর্ক করতে এসেছে, আমার প্রিয় সিলেটের ভাইয়েরা, নাকি শুধু আমাদেরকে? মুসলিম অমুসলিম, আস্তিক নাস্তিক, মুমিন কাফের, সবার জন্য তিনি সতর্ককারী। সুবহানাল্লাহ পড়েন। সূরা আলাক নাজিল হলো, তারপর সূরা মুদ্দাসসির নাজিল হলো। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির, কুম ফাআনদির, স্ট্যান্ড আপ and warn your people. বিশ্বনবী ওহীর ভার সহ্য করতে না পেরে কাঁপুনি এসে গেল, শীত লাগছিল, তিনি চাদর গায়ে দিলেন। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদরওয়ালা, কুম ফাআনদির, স্ট্যান্ড আপ, ফাআনদির, ওয়ার্ন করো, সতর্ক করো। সুবহানাল্লাহ। ওই যে বিশ্বনবী স্ট্যান্ড আপ, দাঁড়ালেন আর সতর্ক শুরু করলেন, ইন্তেকালের আগ পর্যন্ত আর বসতে পারেন না। ওই যে দাঁড়ালেন, দাঁড়িয়েই রইলেন, উম্মাহকে সতর্ক করেই গেলেন, করতেই থাকলেন। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন যখন নাজিল হলো, বিশ্বনবী সাফা পাহাড়ের চূড়ায় উঠে গেলেন, ডাকতে আরম্ভ করলেন, ও আমার বংশের লোকেরা, ও আমার সম্প্রদায়ের লোকেরা, আমি যদি বলি পাহাড়ের পেছনে একদল ঘোড়সাওয়ার তোমাদেরকে আক্রমণ করার জন্য রেডি হয়ে আছে, ও আমার মক্কাবাসী, আমার কথা তোমরা বিশ্বাস করবা নাকি? সবাই এক বাক্যে বলে দিল, বিশ্বাস করব। সুবহানাল্লাহ। ও আমার, তোমাদেরকে অ্যাটাক করবে, আমি বললে বিশ্বাস করবা? মক্কাবাসী কি উত্তর দিয়েছিল জানেন? এত হেভি ওয়েটফুল একটা কথা বলেছিল। তারা বলেছিল, অবশ্যই বিশ্বাস করব, কারণ মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, আমরা জীবনে কোনোদিন তোমার মুখে মিথ্যা শুনি নাই। সুবহানাল্লাহ কইবেন না? ওমিয়া, যে এলাকায় আপনি জন্মগ্রহণ করলেন, আপনার শৈশব, কৈশোর, আপনার তারুণ্য, আপনার যৌবন যেখানে কাটালেন, ওই এলাকার লোকেরা যদি এক বাক্যে বলে, তুমি যা বলবা তাই বিশ্বাস করব, কারণ তোমারে তো মিথ্যা কইতে শুনি নাই। মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, we have never ever witnessed a single lie from you, আমরা জীবনে একটা মিথ্যা তোমার মুখ থেকে শুনি নাই। সুবহানাল্লাহ বলেন। দেখেন, এই কথার মাধ্যমে এক বাক্যে বিগত 40 বছরের সার্টিফিকেশন হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? বিগত 40 বছর আমার নবী মক্কায় কেমন লাইফ লিড করেছেন, এক বাক্যে সার্টিফিকেশন, মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা। তখন বিশ্বনবী বললেন, ফা ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, যদি আমার কথা বিশ্বাস করো তাহলে জেনে রাখো, যদি মূর্তি পূজা আর এই শিরকি কর্মকাণ্ড ছেড়ে না দিয়ে এক আল্লাহর পথে ফিরে না আসো, কঠিন আযাব তোমাদের জন্য অপেক্ষা করছে। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। ফাইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, ভয়ঙ্কর তোমার শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করেছে, আমি সেই শাস্তির সতর্কতা দিতে এসেছি। তাহলে বিশ্বনবীর আরেকটা বৈশিষ্ট্য, তিনি সতর্কতাকারী। সুবহানাল্লাহ, তিনি সতর্ককারী। উম্মাহকে রিমাইন্ডার দিতে এসেছেন, ওয়ার্নিং দিতে এসেছেন। আবার জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, ফেরেশতারা ডেকে বলবে, ও কপাল পোড়া জাহান্নামীরা, জাহান্নামে কেন ঢুকলা? দুনিয়ার বুকে কি তোমাদেরকে সতর্ক করার জন্য কেউ আসে নাই? কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। সুবহানাল্লাহ পড়েন।
আলাম ইয়াতিকুম নাযীর, কোন সতর্ককারী আসে নাই? বিশ্বনবী নাযীর হয়ে, সতর্ককারী হয়ে পৃথিবীতে আসলেন। তিনি জাহান্নামের ব্যাপারে উম্মাহকে সতর্ক করেছেন। জান্নাতকে যেমনি তিনি চমকপ্রদ ভাবে উম্মার সামনে পোট্রে করেছেন, চিত্রায়িত করেছেন, ঠিক অনুরূপ ভাবে ভয়ঙ্কর জাহান্নামকেও তিনি এই উম্মার সামনে পোট্রে করেছেন। জাহান্নামকে কিভাবে বিশ্বনবী উম্মার সামনে পোট্রে করলেন, চিত্রায়িত করলেন, শুনতে মনে চায়? সিলেটবাসী শুনতে মনে চায়? জান্নাতের কথা শুনে যেমনি জান্নাতে যাওয়ার ব্যাপারে আপনারা আগ্রহী হয়েছেন, জান্নাতের নাজ নিয়ামতের কথা শুনে, জান্নাতের ফিচার শুনে যেমনি জান্নাতে যাওয়ার ব্যাপারে আমরা উদ্বেলিত হয়েছি, উচ্ছ্বসিত হয়েছি, জাহান্নামের কথা শুনলে কিন্তু আমাদের কলিজা কেঁপে উঠবে। কিভাবে বিশ্বনবী পোট্রে করলেন? বিশ্বনবী বলেন, নারুকুম হাযিহিল্লাতী ইউকিদু ইবনু আদম জুজউন মিন ৭০ জুজআন মিন হাররি জাহান্নাম। ও আমার উম্মতেরা, তোমরা যে রান্নাঘরে যে আগুন দিয়ে রান্না করো, তোমরা কি ভেবেছো জাহান্নামের আগুন ওই রান্নাঘরের আগুনের মতো না? আপনারা কিচেনে যে রান্না করেন, রান্নাঘরের আগুন আর জাহান্নামের আগুন তো একই না? সিলেটের ভাইরা বুঝে থাকলে উত্তর দেন, কিচেনের রান্নাঘরের আগুন আর জাহান্নামের আগুন এক না? বিশ্বনবী বলেন, জুজউন মিন ৭০ জুজআন মিন হাররি জাহান্নাম। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে কমপক্ষে ৭০ গুণ বেশি তেজওয়ালা। জাহান্নামের আগুনকে আল্লাহ নাম দিয়েছেন নারুল্লাহ। এটা আল্লাহর আগুন, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যেটা কলিজার মধ্যে যে ধরে যায়। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে, পায়ে লাগলে পা জ্বলে। জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না কেন, সাথে সাথে কলিজাটা জ্বলে ছাই হয়ে যাবে। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুন গায়ে লাগলে আপনার কলিজা পুড়ে ছাই হয়ে যাবে। ওই জাহান্নামে আমরা যেতে চাই? আমরা তো সবাই মিলে নাশিদ গাইলাম, জান্নাতে আমরা একা যাব না, সবাই মিলে যাব। ওই জাহান্নাম থেকেও সবাই মিলে বাঁচার দরকার আছে না নাই? কি ভয়ঙ্কর শাস্তির বর্ণনা যে বিশ্বনবী দিয়েছেন, এত বিস্তর আলোচনার সুযোগ আমার নাই। আমি শুধু সবচেয়ে হালকা পাতলা, দ্য লাইট পানিশমেন্ট, সবচেয়ে হালকা শাস্তি কি হবে এটা বলি। বিশ্বনবী বলেন, ইন্না আহওয়ানা আহলিন নারি আযাবান ইয়াউমাল কিয়ামাতি লারাজুলুন তুদাউ ফি আখমাসি কদামাইহি জামরাতান ইয়াগলি মিনহুমা দিমাগু। জাহান্নামের সবচেয়ে হালকা আযাব কি হবে শোনো। সবচেয়ে ভারী না হালকা? সবাই বলুন, জাহান্নামের সবচেয়ে কঠিন আযাব না হালকা? জাহান্নামের সবচাইতে হালকা আযাব হলো ওই ব্যক্তির আযাব যার পায়ে দুটো জাহান্নামের আগুনের জুতা পুড়িয়ে দেয়া হবে। ওই আগুনের উত্তাপে তার মাথার মগজগুলো ভাতের মারের মতো টপ 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 করে বেয়ে বেয়ে পড়বে। নাউজুবিল্লাহ পড়বেন না? আচ্ছা প্রিয় সিলেট, আওয়াজ করে বলেন, এইটা যদি সবচেয়ে লাইট পানিশমেন্ট হয়, সবচেয়ে হালকা পাতলা সহনীয় আযাব যদি হয়, তাহলে ভয়ঙ্করতম আযাবের কি অবস্থা হবে? আমরা কি ওই জাহান্নামে যেতে চাই? জাহান্নামের অবস্থা এত ভয়ঙ্কর হবে, জাহান্নামের ভেতরে লক্ষ লক্ষ কোটি কোটি কাফির মুশরিককে দেওয়ার পরেও জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, আরো আছে নাকি, আরো দাও। কোটি কোটি কাফেরের দল, মুশরিকের দল, সীমা লঙ্ঘনকারী দল, তাদেরকে যখন জাহান্নামে ফেলা হবে, বড় বড় পাথর খন্ড জাহান্নামে ফেলা হবে, তারপরও জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, আরো আছে নাকি, দাও, আরো দাও, আরো দাও। আমার ক্ষুধা নিবারণ হয় নাই। জাহান্নামে তো উত্তপ্ত হবে, জ্বলন্ত হবে, ভয়ঙ্কর হবে। জাহান্নামের এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলবে। আল্লাহু আকবার। ফেরেশতারাও টালমাটাল হয়ে যাবে। জাহান্নামের রক্ষী ফেরেশতারা কি করবে তারা নিজেরাও বুঝতে পারবে না। কোটি কোটি মুশরিক কাফেরদেরকে জাহান্নামে নিক্ষেপ করার পরেও জাহান্নাম ঠান্ডা হবে না, শান্ত হবে না, বলবে হাল মিন মাজিদ, আরো আছে নাকি, আরো দাও। তখন আল্লাহ তাআলার কুদরতি পা জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়তে পারলেন না মজা করে? কোনো কিছুতেই যখন জাহান্নামকে শান্ত করা যায় না, আল্লাহ তাআলা তার কুদরতি পা জাহান্নামে ঢুকিয়ে দিবেন। দেয়ার সাথে সাথে জাহান্নাম থেকে আওয়াজ আসবে, খাত খাত বিইজ্জাতিকা ওয়া বিকদরিক, আল্লাহ বিইজ্জাতিকা ওয়া বিকারামিক, আল্লাহ আপনার ইজ্জতের কসম, যথেষ্ট হয়েছে, এনাফ এনাফ, আর লাগবে না। সুবহানাল্লাহ বলেন। ওই ভয়ঙ্কর জাহান্নামে আমরা যেতে চাই কেউ? আমরা সব সময় ওই জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানাহা চাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা?
বিশ্বনবী সব সময় আল্লাহর কাছে আল্লাহর জান্নাত চাইতেন, আল্লাহর জাহান্নাম থেকে পানাহ চাইতেন। তিনি বলতেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ তোমার কাছে জান্নাত চাই, তোমার জাহান্নাম থেকে পানাহ চাই। আবার আমরা যখন দোয়া পড়ি আমরা পড়ি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দাও। পড়ে আমিন। ওয়া কিনা আযাবান নার মানে কি? আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও আগুনের শাস্তি থেকে। এটা বিশ্বনবীর সবচেয়ে প্রিয় দোয়া ছিল। নবী যখন তাওয়াফ করতেন প্রতিটা তাওয়াফে তিনি এই দোয়াটা পড়তেন। রুকনে ইয়ামানি থেকে হাজরা আসওয়াদে যখন তিনি যেতেন এই দোয়াটা পড়তেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও। আল্লাহ জাহান্নামের আগুনের শাস্তি থেকে তুমি আমাদেরকে বাঁচাও। আওয়াজ করে সবাই পড়ুন আমিন। তাহলে বিশ্বনবী ওই জাহান্নামের ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন, এজন্য আল্লাহ তাআলা বিশ্বনবীর নাম দিয়েছেন নাযীর, সতর্ককারী, ওয়ার্নার। আল্লাহ বলেছেন নবী আপনারে আমি শাহিদ মানে সাক্ষ্যদাতা বানালাম, মুবাশশিরান আপনারে আমি সুসংবাদদাতা বানালাম, নাযীরা আপনারে আমি সতর্ককারী বানালাম। 4 নম্বরে ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি আপনারে আমি দাঈ ইলাল্লাহ বানালাম। সুবহানাল্লাহ পড়েন। আপনাদের মনোযোগ আছে না গেছে? মাশাআল্লাহ মনোযোগ আছে তো? আমি তো ভাবছি বোরিং হয়ে গেছে। স্লোগান দিতে মন চাচ্ছে। ওকে, স্লোগান ইজ অন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ ঠিক আছে, আর কয়েক মিনিট। ঠিক আছে, আমার দিকে তাকাও, সাউন্ড হবে না, আমার দিকে তাকাও। বৈশিষ্ট্য কয়টা সবাই বলেনি? 5 আঙ্গুল এরকম উঁচু করে আওয়াজ করে আমাকে দেখিয়ে বলো তো বৈশিষ্ট্য কয়টা? বলে ফেলেছি কয়টা? রইল কয়টা? 4 নম্বরে দাঈয়ান ইলাল্লাহ, সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমার দিকে তাকাও, আমার সাথে কানেক্ট করো। অনেক কিছু বলার আছে, আমার দিকে তাকাও। দাঈয়ান ইলাল্লাহ, বিশ্বনবীকে আল্লাহ তাআলা দায়ী করে পাঠিয়েছেন। বিশ্বনবী কি মানব মণ্ডলীকে নিজের দিকে ডাকে? দুনিয়ার দিকে ডাকে? কার দিকে ডাকে? দাঈয়ান ইলাল্লাহ বিইذনি, আল্লাহর আদেশে আমি আপনাকে দায়ী করে পাঠিয়েছি। বিশ্বনবী মানব মণ্ডলীকে আল্লাহ তাআলার দিকে ডাকতেন। আল্লাহ তাআলা বলেন ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চাইতে ভালো কথা, শ্রেষ্ঠ কথা, কল্যাণকর কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, সৎ কর্ম করে আর বলে আমি হলাম মুসলমান। সুবহানাল্লাহ বলেন। এবং এই যে দাওয়াতি কাজ বিশ্বনবী করবেন, এটার একটা মেথডোলজি আছে। বিশ্বনবী কিভাবে দাওয়াতি কাজ করবেন উম্মার মাঝে, এটাও আল্লাহ তাআলা দাওয়া মেথডোলজি তিনি শিখিয়ে দিলেন। তিনি বললেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। নবী হে, আপনি মানুষকে আপনার রবের দিকে ডাকুন প্রজ্ঞার সাথে, বিচক্ষণতার সাথে, সুন্দর কথামালা দিয়ে, উপদেশ দিয়ে। আর যদি আল্লাহর দ্বীন প্রচার করতে যে কারো সাথে তর্ক করতে হয়, সর্বোত্তম পন্থায় সেই তর্ক করেন। পড়েন সুবহানাল্লাহ। এই জায়গাটাতে এরকম কেন হইল? শুরুতে তো এটা ছিল না। এখন আইন শৃঙ্খলা বাহিনী তোমাদের সাথে লাঠি চার্জ করবে, ধাক্কাধাক্কি করবে, তোমরা আমার সাথে এটা হবে এরকম? দেখছেন যাবো কই? এদেরকে নিয়ে যাবো কই? তোমরা তো ব্যথা পাবা, ব্যথা পাবা তো। বসো না, বসো না, সবাই বসতে পারলে তোমাদের কি? বসো বসো।
সো যা বলার তো আমি এখনই বলতে হবে, এমন না যে আমি আবার সুনামগঞ্জে আসবো, হবিগঞ্জে আসবো। খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আমি রাখবো তোমাদের সামনে। বসো, শেষ করে দিব। এই তো আর 10 মিনিট সময় আছে আমার হাতে। বসো। মাশাআল্লাহ, এই ঠিক আছে, বসো বসো বসো। প্রিয় ভাইরা, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, আমরা হিকমতের সাথে দাওয়াতি কাজ করতে চাই। হিকমা মানে কি? হিকমা মানে হচ্ছে নলেজ প্লাস কমন সেন্স ইকুয়ালস টু হিকমা। আল্লাহর দেয়া কোরআন সুন্নাহ এবং আপনার কমন সেন্স দুইটাকে একসাথে মিক্স করলে এটা প্রজ্ঞা হিসেবে রিফ্লেক্ট করে। শুধু কোরআনের আয়াত মুখস্থ করলেই হবে না, হাদিস মুখস্থ করলেই হবে না, এটা কিভাবে উপস্থাপন করতে হবে সেটাও জানার দরকার আছে না নাই? কি বলতে হয়, কতটুকু বলতে হয় সেটাও জানার দরকার আছে না নাই? সেটার নাম হচ্ছে হিকমা, প্রজ্ঞা। এই প্রজ্ঞার সাথে বিচক্ষণতার সাথে আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে। বিষ্ণু ইসলামের দাওয়াতি কাজের পন্থা দুই একটা শেয়ার করে আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। হ্যাঁ, পেয়েছি। আর হাত দেখানো লাগবে না, বসো বসো। আমি মেহেরবানি করে ড্রোন কভারেজ আপাতত বন্ধ করতে বলবো, আপাতত সরিয়ে ফেলেন। ড্রোন দেখলেই সবাই হাত দেখায়। হ্যাঁ, চলে যাক, আমার দিকে তাকান। মাশাআল্লাহ, এই তো ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, দিকে তাকান। আমার প্রিয় ভাইরা, এইদিকে। হ্যাঁ, এইদিকে তাকান, এইদিকে। ঠিক আছে। দাওয়াত দিতে হবে গ্রাজুয়ালি। তাকিয়েছেন আমার দিকে, তাকিয়েছেন সবাই? মাশাআল্লাহ, ভেরি নাইস অডিয়েন্স, মাশাআল্লাহ। গ্রাজুয়ালি দাওয়াত দিতে হবে, একবারে সব না। অনেকে নতুন দিনে ফিরে আসে, আজীবন খারাপ কাজ করেছে, অন্যায় অবিচার জুলুম করেছে, তার জন্য দিনে ফেরার রাস্তা খোলা আছে না নাই? সে যখন ইসলামে আসে একবারে আপনি সব চাপিয়ে দেবেন। নতুন কেউ দিনে ফিরেছে, ইসলাম মানতে চায়, আপনি যদি বলেন তোর 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, তাহাজ্জুদ পড়তে হবে, তোর দাড়ি নাই কেন, তুই তো জাহান্নামে যাবি, এরকম অনেকে বলে কি বলে না? বলা যাবে না, এগুলো বলবেন না। দাওয়াত দিতে হবে গ্রাজুয়ালি, ধীরে ধীরে মানুষকে বোঝাতে হবে। এটা কি কোরআনের মাজলিসের পরিবেশ হইল? এই সিলেট, তোমরা তো আগের 2 প্রোগ্রামকে ছাড়াই গেলা। বসো না, একটু শান্ত হয়ে বসো না, একটু শান্ত হও, একটু স্থির হও না, একটু শান্ত হও না। শান্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। তোমাদেরকে বারবার থামানোর কথা বলা না লাগলে আমি এখন আখিরি মুনাজাত দিয়ে যেতে পারতাম। ডেফিনেটলি আমরা এখন মুনাজাতে মুভ করতে পারতাম। পুরো লক্ষ মানুষ, আমি তো দেখতে পাচ্ছি কত লক্ষ লোক হয়েছে একটা জায়গায়, কোনো সমস্যা নেই। এখানে কয়েকশো ছেলে পেলে এই ধাক্কা ধাক্কা। না নিজে শুনতে পারতেছো, না অন্যকে শুনতে দিচ্ছ, না আমাকে বলতে দিচ্ছ। কি করতেছো তোমরা? এগুলো কি করতেছো? একটু শান্ত হও না, শেষ করে দিচ্ছি, শান্ত হও। হ্যাঁ, মাশাআল্লাহ, এই তো শান্ত হচ্ছে। বসো বসো। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। না, শান্ত হয়ে যাবে, শান্ত হয়ে যাবে। মাশাআল্লাহ। হ্যাঁ, অথবা যে যেভাবে আছো দাঁড়িয়েও তো আমরা ওয়াজ শুনি, তাই না? দেখা লাগবে, এটা জরুরি। আরে মোবাইলের মধ্যে তো নাম লিখে সার্চ দিলেই সবাই দেখা যায়, ঠিক কিনা? মোবাইলে দেখছো না, আমারে দেখছো না, তো হয়েছে তো, খালাস। বসার জায়গা পেলে বসো, না পেলে দাঁড়াও, দাঁড়িয়ে শোনো। হ্যাঁ, থাকো, এইভাবে থাকো, খালাস। কয়েক মিনিট একটু থাকো। আলহামদুলিল্লাহ, হ্যাঁ, অনেক শান্ত হয়েছে।
মাশাআল্লাহ, হ্যাঁ পরিবেশ অনেক সুন্দর হয়েছে এখন, ঠিক আছে। আইন শৃঙ্খলা বাহিনীর ভাইরা, এই যে পুলিশ ভাইরা, আর কিছু বলার দরকার নেই, আমার দিকে সবাই, আমার দিকে পুলিশ ভাইরা, এনাফ এনাফ এনাফ, হ্যাঁ ঠিক আছে। একবারে ইসলামের সব মানুষ মানতে পারে না। আপনারা কি জানেন মদের বিধান, মদের হারাম হওয়ার বিধান একবারে আসে নাই। প্রথমে বলা হয়েছে মদে কিছু উপকারও আছে, ক্ষতিও আছে, তবে উপকারের চেয়ে ক্ষতি বেশি। সাহাবারা সাবধান হয়ে গেল। এরপর বিধান নাজিল হলো, তোমরা নামাজে যাওয়ার আগে মদ খেও না। 5 বেলা সাহাবারা আর মদের কাছেও যেতেন না, আরো সাবধান হয়ে গেল। সব শেষে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু। মদ, জুয়া এগুলো শয়তানের কাজ, এগুলো থেকে বিরত থাকো। সবাই মদ খাওয়া থেকে একেবারে বিরত রইল। মদের মটকা হাড়ি ভেঙে সবাই মদিনার রাস্তায় ঢেলে দিল। মদের পানিতে পুরো মদিনার অলি গলি সয়লাভ হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। তাহলে মদ কি একবারে হারাম হয়েছে? প্রিয় সিলেট, আওয়াজ করে বলেন, মদের বিধান, হারাম হওয়ার বিধান এটা কি একবারে হয়েছে? কেউ যদি ইসলাম মানতে চায়, একবারে তাকে সবকিছু চাপিয়ে দেয়া যাবে না। আমাদের কাছে অনেকে আসে, এসে বলে, হুজুর আমার মেয়েটা পর্দা করে না, হুজুর পর্দা করে না, ওর জন্য দোয়া করেন। তা আমি বলি বয়স কত? বলে 22। তো 22 বছর বয়সে আগে কি করছেন? আগে পর্দা করাইছেন? না, করাই নাই। তো এখন তো আর হবে না। এখন তাকে আস্তে আস্তে বুঝান যে মা শালীন পোশাক পরো, একটু শালীন, যেমন আছে তেমনই থাকো, শালীন পোশাক। শালীনে অভ্যস্ত হলে বুঝান, মারে একটু মাথায় কাপড় দাও, একটু হিজাব করো। ওইটাতে অভ্যস্ত হয়ে গেলে এরপরে তাকে নেকাবের দিকে আপনি আহ্বান করেন। ওইটাতে অভ্যস্ত হয়ে গেলে হাত মোজা, পা মোজা যদি করতে চায়, এইভাবে গ্রাজুয়ালি আগাতে হবে। প্রিয় ভাইরা, সবচেয়ে গুরুত্বপূর্ণটা আগে, তারপরেরটা পরে। জি ঠিক আছে। সিলেট আজকে কি করছো এটা মনে থাকবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار.